উনি কি উনি হরিদাস পাল, চোর একটা, জোচ্চোর। টিএমসি মূর্খদের দল, শুধু মূর্খ না, বদমাইশদের দল। কোথাও দেখাতে পারবেন যে এসআইআর এনআরসি লেখা হয়েছে? ফিরহাদ হাকিম বলছেন যে কমিশন ফিরহাদ হাকিমের কথা বাদ দিন। কি ওনার নিজের ঠ্যাং থাকে কিনা আগে ওনাকে নিজেকে দেখতে বলুন, ঠিক আছে? উনি যে কোনো দিন ঠ্যাং হারা হয়ে যাবে। ওনাকে বলুন না যে নিজে কেওড়াতলায় গিয়ে বসে থাকুন, আর ওনার একটা ভাইপো না কি একটা আছে, তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন, সব ডেড বডি কাউন্ট করুন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অভিজিৎ গাঙ্গুলি পিসি ভাইপোকে কেওড়াতলা নিমতলায় পাঠানোর কথা বললেন। কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন আজকের ভিডিওতে পুরো ঘটনা বিশদে জানাচ্ছি। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে আবার নতুন করে তোলপাড়। একদিকে তৃণমূল বনাম বিজেপি মুখোমুখি আক্রমণ, অন্যদিকে বিভিন্ন নেতার কড়া মন্তব্য। এই পরিস্থিতিতেই বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি সরাসরি বলেন, পিসি ভাইপোকে কেওড়াতলা নিমতলায় পাঠানো হবে। রাজ্যের দুর্নীতি আর সিন্ডিকেট রাজ এবার শেষ। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয় উত্তেজনা। অনেকে বলেছেন এটা আসলে শাসক দলের বিরুদ্ধে কড়া রাজনৈতিক বার্তা। আবার বিরোধীরা বলছে এটা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রতিফলন। কিন্তু প্রশ্ন হলো, এই মন্তব্য এত বড় বিষয় হয়ে কেন দাঁড়ালো? কারণ আগামী নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে সুর ক্রমশ চড়া হচ্ছে। কেন্দ্র রাজ্য সংঘাত, দুর্নীতি মামলা, সিবিআই ইডি তদন্ত, সব মিলিয়ে রাজ্য রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই মন্তব্যে শাসক দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও টিএমসি নেতা কর্মীদের একাংশ বলছেন এগুলো শুধু রাজনৈতিক নাটক, বাস্তবে কিছুই হবে না। আপনারা কি মনে করেন, এই মন্তব্য কি শুধু নির্বাচনী প্রচারের আগাম হাওয়া, নাকি সত্যিই পরিবর্তনের ইঙ্গিত? কমেন্টে লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। এমন রাজনৈতিক ব্রেকিং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।